টিলিপ নিয়ে আসছে, টিলিপ ভাই হাই এই তো খুলি। আমার আম্মা যেন টিলিপ লাগাইবো মাথায়, দিদি একটা দিয়ে লাগাই দি, লাগাই দিতেছি, দেরি করেন। অবশ্যই এই চিতই পিঠাগুলো হচ্ছে আপনাদের ভাইয়া কিনা নিয়ে আসছে, আর এই ভর্তাটা হচ্ছে এই মাত্র আমি বানাইছি। দেখেন একবারে সবুজ সবুজ করে, শুকনো মরিচের ঝাল, কাঁচা রসুন, আর এই যে এটা হচ্ছে লাল মরিচ ভর্তা। ফাতেমা খাও, ফাতেমা ডেডু খাও। ঠান্ডা হয় নাই আগে টেস্ট করার জন্য বসে গেছে আমাদের ফাতেমা। আদা গরতে আর দাঁড়াই পারো আগে গরতে আমার মেয়ে দেখো কি খাচ্ছে। একটু ফিরে গেল গরম। তো এই যে এখানে হচ্ছে পালং শাক, এই যে ফুলকপি, দেখছো মা ফুলকপি দাগ পড়ে গেছে গা, প্যাকেট থেকে বের করে রাখা উচিত ছিল। অনেক সুন্দর ফুলকপি নিয়ে এসেছিল ফাতেমার বাবা, অবশ্য ফাতেমা খাইতে চাইছে, যার জন্য আমার কাছে বিশেষ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। বিকেল বলতে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো যাই হোক, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের এই ভিডিওটি দেখতে থাকবেন। স্পেশালি আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। তো আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। নতুন বলতে আমার কাছে নতুন, কারণ আমি এর আগে পরে কখনো এই রেসিপিটা বানাই নাই, যার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। জানি না কীরকম হবে, তো শুরু করে দিচ্ছি। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো গাইস, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো গাইস, চলেন শুরু করা যাক। সিদ্ধ করে নিয়ে আসলাম হলুদ দিয়া, সাদা সাদা কি বানাবো, কালার করে নিয়ে আসলাম। এই যে দেখেন মরিচের গুঁড়া দিতেছি, কতটুকু দিব একটু ঝাল দিয়ে, যাতে ঝাল আবার আপনার হাজবেন্ড তো যে আটাই দিব আরো হয়েছে। ঝাল না হলে বাতা বাতা, ফুলকপি এমনিতেও মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ, দিলাম কিন্তু মনের মতো, ঝাল খেয়ে হাঁ করে থাকবে। একটু সিদ্ধটা খাই দেখি লবণ আছে। মরিচ ভেঙে খাই দিলাম। যদি একটু কইরা মশলা মাখায় কিছু টাইম রাখি তাইলে আর কি হইব, কি হইব ভালো হইব না? মশলাগুলো ভিজবো ভিতরে। এই যে এগুলো হচ্ছে রসুন, জিরা বাটা, ওরা বাইরে থেকে আইলে গরম গরম বাদ আদা রসুন বাটা আসলেই বাদে যেমন ম্যাগি মশলা দিব। ম্যাগি মশলা অনেক পছন্দ করে ফাতেমা। ওরে ভিতরে কর। এখন কি আপলোড করবো? না পরে সমস্যা নেই, পানি দিয়ে করে দেবো।
আমি কি আর অত বুঝি? হাই হাই রে আমার মেয়ে খাইতে চাইছে, আপনারাও আসছেন, ভাবলাম যে তাহলে আমার অনেক পছন্দের। ফাতেমার বাবার কাছে 4টা ফুলকপি আনতে, মানে একটা বাইরে ফাতেমা এত পছন্দ হয়েছে ফাতেমার। এই খাবারটা মোটামুটি মজা আছে হয়েছে দেখেন। আমি জানি। আচ্ছা তাহলে এটার মধ্যে তো সমস্যা নেই, এবার কেমন লাগবে না এবার। পানি দিয়ে নেন একটু লবণ লবণ মরিচ পাখি এটার লাগিয়ে দিয়েছেন আর দেওয়া লাগবো না। আবার বেশি জ্বালা জ্বালা সাথে না না আর মরিচ পাখি দেওয়া দরকার নেই, আমরা একবারে করে দিয়ে দিই, আমার খেয়াল নেই মোবাইলে দিয়েছিলাম। তো বড় বড় চিংড়ি, বড় চিংড়ি তো ওই যে ইদা বাঁধাকপি দিয়ে রান্না করবো রে। বাঁধাকপি দিয়ে রান্না করবো যে আজকে আন্টি রান্না করছে, সুন্দরই দেখলাম। আমি তো চিংড়ি খাই না, আমি ভাবলাম তাহলে এই রেসিপিটা করে দেবো, যেহেতু ঘরে চিংড়ি আসছে। আমার জামাই চিংড়ি একটু পেঁয়াজ মরিচ দিয়ে মশলাটা কোনো রকম একটু করে দিলেই ভাজা ভাজা করে দিলেই ভাত খেতে পারে। দিয়ে মাথায় রাখছিলাম, একবার নরম হয়ে গেছে, ভালো হয়েছে। এখন হচ্ছে ভাজবো। যে কি বাস্তাছে মে যাবো আমাদের জন্য। কত না বাচ্চাছি, এরকম করেন কে? ওই যে ভালোভাবে জানিয়ে গরম গরম বসো। এটা কি ফাতেমা টেস্ট করতেছো? দেওয়া তো লবণ হয়েছে নি, না লবণ বেশি হয়েছে, আমার মনে হয় লবণ বেশি হয়েছে, লবণ হয়েছে। গ্রান বেড়েছে অনেক সুন্দর। মিডিয়াম। তেল মিশে গেছে। লবণ হয়েছে না, বুঝতে দেখি কত কি হলো। মামাকে যাইবা নেই, অনেক মজা হচ্ছে। ঠান্ডা হয়ে নেই। শোনা আগে টেস্ট করার জন্য বৈশা গেছে আমাদের ফাতেমা। আজকে তো খুব সুন্দর হয়েছে ঠিক না? দেখতে খায় দেখি কেমন হয়েছে। গরম টেস্ট করি, অনেক মজা হয়েছে অনেক। বাকিগুলো এই যে এখানে ভেজে নিতেছে। তোমার বউ কইছে জাল দিতে। মিষ্টি লাগে আমার কাছে। কি মিষ্টি লাগে? ফুলকপি একটু মিষ্টি মিষ্টি জাল জাল মিষ্টি লাগে। নিয়ে এসো ফুলকপি।
এটা খালি তেল খাওয়া। তুমি যে দিন দিন এত কিপটে হয়ে গেছো এটা তো আমি আগে জানতাম না। আচ্ছা তেল ছাড়া ভাই যদি মনে আরে বলছি আচ্ছা ঠিক আছে আল্লাহর দুনিয়াতে যা দেখবো এগুলো হয়েছে সব এই যে মেহেকের বাবা আনছে মেহেকের জন্য টিলিপ নিয়ে আসছে আপনার জন্য তো ভাই পুরো মুখে দিয়া লাগবে না তো। দে ছোটটা দে লাগাইছিস মাথায় হ্যাঁ, দে দেখি এটি দিয়ে এক এক রকম নাকি আম্মা এ আল্লাহ কি লাগাইছে সুন্দর দেখা যায় এরকম আর আছে না দিন না তাহলে আম্মু জান এই দেখছো কি কাজ করতেছি এর মাঝখানে আবার মাশাআল্লাহ কি মাশাআল্লাহ এটা আবার কি আমার আম্মা জানে এই ফাতেমার একটা দিও ক্লিপ বুঝছো দিও একটা আমাদের সব লাগাইও না এই আরেকটা আরো বড় বড় ক্লিপ আছে আমু ছোট মা মামা মা এরা মাইয়া থাক তোমার মেয়ে কতগুলো দিবা তোমার মেয়েটা দেখালে আগে ওর কয়টা আছে কোন নদী টোটাল কেন জি গেছি 2 3 4 এক এক রকম মিডিয়াম 9 10 11 12 12টা থাকলো ভাগ করে দাও 6টা তোমার মেয়ে যে নিল এটি বাদে তোমার মেয়ে দুইটা দিতে পাঁচটা দিতে দেব এটা কি নিব নাই সেরে দি আঙ্গো ফাতেমা একবার পড়লে দিব টুক করে মা এটা পছন্দ হইছে হ্যাঁ আমার আম্মুর আর কোনটা কোনটা নিব ফাতেমা নিজে ডিসাইড করুক তোমরা মিলিয়ে দাও আপু আছে মিলিয়ে দেখ